মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মনের যত্নের একটা অভাব হয়েছে, আর এর জন্য কোথাও কি হয়তো আমিই দায়ী এটার জন্য। কোনো কোনো ইয়ে নেই, মানে রসকস নেই, কিছুই নেই। হ্যাঁ, কিন্তু আমার সাথে সময়ই কাটাও না তুমি। কেমনটা লাগছে আমার, আমার সহ্য হচ্ছে না এই জিনিসগুলো। চারিদিকে এত শান্তি, আমার এই শান্তিটা সহ্য করতে পারছি না। আমার লাইফে একটুখানি কি বলবো, একটু স্পার্ক চাই, স্পার্কটা মিসিং আমার লাইফ থেকে। মন্দার, সময়ের সাথে সাথে তো প্রেমের বয়স পায়, সম্পর্কের সমীকরণও বদলায়। আরে বাবা, আমাদের সম্পর্কের মধ্যেও তো অভ্যেস ঢুকে পড়েছে। রোজ এত স্পার্ক আসবে কোথা থেকে? আরে বাবা, চাইলেই আসবে, চাইলেই স্পার্ক আসবে, কেন আসবে না? আচ্ছা, তো তুমি কি করতে চাও আমাকে বলো। আমি তো প্রথম কথা হচ্ছে গিয়ে, মানে আমার যে পুরনো রোহিণী, যে রোহিণীটাকে আমি ভালোবেসেছিলাম, হ্যাঁ, ওই যে মানে কি বলবো, ওই যে মানে নিডার রোহিণী, যার মধ্যে একটা আগুন ছিল, হ্যাঁ, ওই রোহিণীটাকে ফেরত পেতে চাই। তাই জন্য আমি কি করব, আমি ভাবছি আমি ডুয়ার্স চলে আবার পাহাড়ে গিয়ে একটা দল তৈরি করি, নিজের বড় দল, ডেঞ্জারাস দল। কিছু স্মাগলিং করবো, কিছু কিডন্যাপিং করবো, টাকা পয়সা জমিয়ে নেবো, তারপর তোমাকে নিয়ে গিয়ে বিয়ে করবো। কি, কেমন আইডিয়াটা? অ্যামেজিং, অসাধারণ। হ্যাঁ, ভালো লেগেছে বলো। হ্যাঁ, মন্দার, মজা মজা তোকে না, আমি কোনো স্মাগলার ফাগলারকে বিয়ে করবো না। কেন? না না না, কেন বিয়ে করবে না? এখন তো সিনেমাটা দেখছিলে, ওখানে মতো চুরি করছে, রোম্যান্স করছে, তখন তো তোমার খুব ভালো লাগলো, খুব থ্রিলিং লাগলো, রোমান্টিক লাগলো। না, যখন ওখানে হতে পারে, তাহলে আমাদের রিয়েল জীবনেও তো এটা হতে পারে রে বাবা। আরে বাবা, ওটা তো সিনেমা, এটা রিয়ালিটি। ওফো বোকা মেয়ে, রিয়ালিটি থেকেই গল্প তুলে নিয়ে গিয়ে তো সিনেমা হয়। কেন বুঝতে পারছো না তুমি এটা? আমার জীবনটা এমনিতেই কেমন একটা ফ্যাকাচে হয়ে গেছে, তার মধ্যে তুমি এইসব কথা বলছো। দেখো, কিছু একটা করতে হবে, বুঝলে তো? জীবনে কিছু একটা করতে হবে, নাহলে এরম ভাবে আমি বাঁচতে পারবো না। ও, তাহলে তুই যেটা বলতে চাইছিস যে চুরি, চামারি, কিডন্যাপিং এসব করলে তোর জীবনের সমস্যা মিটে যাবে আর উন্নতি হবে তোর জীবনে? আরে আলবাত হবে, বলছি না উন্নতি হবে ওইসব করলেই। কারণ কি বলো তো, দেখো, অনেক ধরনের মানুষ হয়তো পৃথিবীতে, হ্যাঁ, আমি যেরকম টাইপের মানুষ, আমি না আমার অস্তিত্বটাই খুঁজে পাচ্ছি না আর, বুঝতে পেরেছো? এবার তুমি বলো তো, না মানে তুমি কি এমন একটা মানুষের সাথে প্রেম করবে যার কোনো নেই, ওই আরে বলো না, নিজস্বতা নেই? এটা মানুষের সাথে তুমিও প্রেম করতে পারবে না, সারা জীবন থাকতে পারবে না, তাই না? আর তুমিও তো আমার অ্যাকশন দেখে, হিরোইজম দেখে, এসব দেখেই প্রেমে পড়েছিলে, বলো? দেখো মন্দার, আমার তোমার জন্য সত্যি খুব খারাপ লাগছে। আমি বুঝতে পারছি তুমি ভেতরে একেবারে ভেঙে পড়েছো, কিন্তু নর্থ বেঙ্গল যাওয়ার কথা আমাকে ছেড়ে একদম বলবে না, ঠিক আছে? যা করো তুমি এখানেই করো, যেটা তোমার মনে হয় যে তোমার মনে খুশি দেবে, যেটা করে তোমার ভালো লাগবে সেটা করো, এখানেই করো। তাই মানে মানে যা চাইবো তাই করতে পারবো? হ্যাঁ, করতে পারো। হ্যাঁ, করবো তাহলে। হ্যাঁ, ঠিক আছে। আমি ভাবছি এই সিনেমাটা দেখছো না, ঠিক এই সিনেমার মতনই একদম স্টাইলে রেলায় একটা লুট করবো। কি? আমাকে একটা সোনার দোকান লুট করতে দেবে গো? ভালো হবে না? হ্যাঁ স্যার, বলছি আপনি তাহলে ঘরে গিয়ে রেস্ট করুন, আমি আপনার খাবারটা নিয়ে যাচ্ছি ঘরে। কোনো খাবার তৈরি করতে হবে না শ্যামলী। কেন তৈরি করবো না? আমি তো কালই এই বাড়ি ছেড়ে চলে যাব। আজ না হয় কাল চলে যাবে মানে? তোমার শরীর মোটেই ভালো নেই, তুমি কোথাও একা যাবে না। এমা না, আমার শরীর ভালো আছে, আমাকে নিয়ে তোমরা অকারণ চিন্তা করো না, আমি একদম সুস্থ আছি। দেখো, স্যারের শরীরটা ভালো ছিল না বলে ম্যাডাম আমাকে বলেছিল কিছুদিন এই বাড়িতে থেকে যেতে। এখন তো স্যার পুরোপুরি সুস্থ, আমাকে তখন বাড়ি ফিরতেই হবে। শ্যামলী, কেন জেদ করছেন? দেখুন, আমার শরীরটা কিন্তু এখন ঠিক হয়ে গেছে, কিন্তু আপনার শরীরটা কিন্তু ঠিক নেই। আপনি একটু রেস্ট নিন, আপনার একটু শরীরের যত্ন নেওয়ার প্রয়োজন। আপনি শ্যামলীর আবার কি হলো? কিচ্ছু না বাবা, শুধু চিন্তা করছে। এই দুজন মানুষ একই রকম হয়েছে, শুধু চিন্তা করে, বেকার ভাবছে। বাবা, আমার কিচ্ছু হয়নি। এই, আমরা চিন্তা করছি, তুমি কি ভাবো তুমি একা শাসন করতে পারো? আমি কিন্তু রেখে গেলে সাংঘাতিক হয়ে যাই। তুমি কোথাও যাবে না, কোথাও একা যাবে না।
এই তোর মুখটা কেমন যেন লাগছে আমার দেখে। কি হয়েছে বলতো, খুলে বল কি হয়েছে। বাবা আমি তোমাকে ওটাই তো বলছিলাম, আজকে সকালে শ্যামলী হঠাৎ না 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 না, আমি ভুল কিছু দেখিনি। আমি দেখেছি বাবা, বিশ্বাস করো আমার কথা। রক্ত বেরোচ্ছিল, ছুরি ছিল, ছুরি। শ্যামলী এরকম করে না, যেটা হওয়ার হয়ে গেছে, আর ভাবতে নেই। না আমি কিন্তু ভুল দেখিনি, রক্ত বেরোচ্ছিল এখান থেকে। আমি দেখেছি ছুরি ছিল, আমি বলছি, সত্যি বলছি আমি। এই অনি, ও এইরকম করছে কেন? আমি তো এটাই বলতে যাচ্ছিলাম বাবা। শ্যামলী প্রচন্ড রকম একটা মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এই সকালে ওরুকে হ্যালুসিনেট করেছেন। কি বলছিস তুই? একদমই তাই। এটা আমরা সকলে বুঝতে পারছি যে উনি হ্যালুসিনেট করছেন, কিন্তু উনি কিছুতে মানতে চাইছেন না। কিন্তু বাকি সমস্ত কিছু দেখে বুঝে পরিষ্কার বুঝতে পারছি না বাবা যে এটা হ্যালুসিনেশন ছাড়া কিছু হতেই পারে না। আর সেই জন্য উনি ওইভাবে রিয়াক্ট করলেন ওই কথাটা বললাম বলে। শ্যামলীর মতো এত স্ট্রং মেয়ে হ্যালুসিনেট করছে, আমার খুব টেনশন হচ্ছে অনি। টেনশনের তো ব্যাপার অবশ্যই বাবা। ভেবে দেখেছো শ্যামলী যবে থেকে জোড়াবাড়িতে এসেছেন তবে থেকে এবারে সবার জন্য উনি মন প্রাণ শরীর সবকিছু শুধু করেই চলেছেন। সমস্তটা রেস্ট প্রয়োজন, বিশেষ করে আমাদের মনের যত্ন নেওয়া। আমার মনে হয় ওদের মনের যত্নের খুব অভাব হয়েছে। বাবা দেখো, আমার মনে হয় যে আমরা ওনাকে কিছুদিন অবজারভেশনে রাখি, তারপরে যদি মনে হয় যে ব্যাপারটা আরো ডিটোরিয়েট করছে তখন ডক্টর দেখাতে হবে। হ্যাঁ, দরকার পড়লে তো দেখাতেই হবে। কিন্তু শ্যামলীর মতো মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ছে, এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে। শরীরের যত্নের সাথে সাথে মনের যত্ন নেওয়া ততধিক ইম্পর্টেন্ট। আমার মনে হয় শ্যামলীর প্রচন্ডভাবে মনের যত্নের একটা অভাব হয়েছে, আর এর জন্য কোথাও কি হয়তো আমিই দায়ী এটার জন্য। শ্যামলী তোমার খাবার। আহারে, ভীষণ ধকল যাচ্ছে মেয়েটার ওপর দিয়ে। ঘুমিয়ে পড়েছে বেচারি, কিন্তু না খেলে তো শরীর। না কিচ্ছু হবে না, কাল তাড়াতাড়ি উঠে খেয়ে নিতে বলবো। এখন আর ডাকবো না, ঘুমোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।